वसुदेव सुतम। जय राधे, प्रेम से कहो जय राधे राधे। आज एकादशी, एकादशी যারা করেছেন তাদের আন্তরিক ভালোবাসা রইল। একাদশী করেছেন তাদের আমার শুভেচ্ছা, অফুরন্ত ভালোবাসা তাদের। একাদশী করুন, একাদশীতে ভাত খেন না। জয় রাধে, জয় রাধে। আজকে শ্রাবণ মাসের একাদশী। শ্রাবণ মাসকে শ্রীধর মাস বলা হয়, তাই না? তো শ্রাবণ মাসে শুক্লপক্ষী একাদশী, পুত্রদা অর্থাৎ পবিত্রা একাদশী। তো একাদশীর মাহাত্ম্য আপনাদেরকে শ্রবণ করাচ্ছি, শ্রবণ করুন। শ্রাবণ মাস পূর্ণ মাস, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব অর্থাৎ শিব সেবা, তাতে যে জীবকেই সেবা করুন। জীব অর্থাৎ শিব। ভবিষ্যৎ পুরাণী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে শ্রাবণ মাসে শুক্লপক্ষে পবিত্র একাদশীর মাহাত্ম্য বর্ণিত করেছেন। যুধিষ্ঠির প্রশ্ন করলেন, হে মধুসূদন, শ্রাবণ মাসে শুক্লপক্ষে একাদশীর নাম মহিমা কৃপাপূর্বক আমাকে বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পাপ হরণকারী এই একাদশী মহিমা মনোযোগ সহকারে শুনুন। দাপর যুগে আরম্ভে প্রাকালে মহিষ্মতিপুরীতে মহিজিৎ নামে এক নৃপতি বাস করতেন। এই বিশাল রাজত্ব পেয়ে পুত্র সন্তান অভাবে তার মনে কোনো সুখ ছিল না। যার ধন আছে তার যদি ছেলেপুলে না থাকে তো ধনের কি কাজ? অপুত্র হই ও পরলোকে কোথাও সুখ নেই। যাগযজ্ঞ, দান ধর্ম, শুভ কর্ম, নানা দেবদেবীর পূজা যথেষ্ট করা সত্ত্বেও যখন কোনো পুত্র সন্তান লাভ হলো না, তখন পুত্রতুল্য সব প্রজাদের একদিন রাজপ্রসাদে আহ্বান করলেন। প্রজাদের নিকট জিজ্ঞাসা করলেন, হে প্রজাবর্গ, এই জন্মে আমি তো কোনো গর্বিত কর্ম করিনি, অন্যায়ভাবে অর্থ উপার্জন করে কোষাগারে বৃদ্ধি করিনি, কোনো ব্রাহ্মণ দেবদেবীর ধন সম্পত্তি তো আমি লুট করিনি। আপনাদের সকলকে আমি পুত্রবৎ স্নেহ করি, আপনাদের দুঃখ কামনা কোনো দিন করি না। হে স্বজনগণ, এইরূপ ধর্মপথে থেকে আমি কেন অপুত্র হয়েছি? আপনারা এই প্রকৃতি কারণ বিচার করে বলুন। রাজার এই প্রকার বিনম্র শ্রদ্ধাপূর্ণ বাক্য শুনে রাজভক্ত প্রজা ব্রাহ্মণগণ বিচার করে স্থির করলেন যে অপুত্র রাজার পুত্র লাভরূপ মঙ্গল ফল প্রাপ্তির জন্য কোনো ত্রিকালজ্ঞ মুনি ঋষির পরামর্শ নেওয়া প্রয়োজন। ব্রাহ্মণগণের উপদেশে কিছুদিনের জন্য রাজকার্য পরিত্যাগ করে গভীর বন মধ্যে প্রবেশ করে এক দিব্য বেশধারী সর্বশাস্ত্র বিশারদ বেদাজ্ঞ জিতেন্দ্রীয় ধর্ম তত্ত্বজ্ঞ ব্রহ্মাণ্ডে দীর্ঘ আয়ু তেজস্বী মহাপুরুষকে দেখতে পেলেন। ব্রহ্মার এক কল্পকালে সেই মুনির একটি লোম খসে পড়ে, এই কারণে তিনি লোমশ মুনি নামে পরিচিত। রাজা প্রণাম করে বললেন, হে মুনিবর, বহু ভাগ্যে আপনার দর্শন পেয়েছি। মুনি বললেন, হে কে তুমি? কোথা থেকে এসেছো? কি জন্য এসেছো? তোমার সঙ্গে যারা এসেছে এরাই বা কারা? তখন ব্রাহ্মণ প্রজাগণ বললেন, হে মুনিশ্রেষ্ঠ, আমাদের একটা সন্দেহ দূর করার জন্য এসেছি। আমাদের দেশের রাজা মহিজিৎ পুত্রহীন। আমরা এই পুত্রহীন রাজার পুত্র সমপালিত প্রজা। রাজার দুঃখে আমরা দুঃখান্বিত। যাতে অপুত্র রাজার পুত্র লাভ হয় এমন কোনো ব্যবস্থা করতে আজ্ঞা হয়। রাজভক্ত প্রজাবর্গের বাক্য শ্রবণ করে লোমশ মুনি বললেন, পূর্বজন্মে রাজা একজন গরিব বৈশ্য ছিলেন। বাণিজ্যের জন্য কোনো এক গ্রামে প্রবেশ করেন। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দ্বাদশীর দিন মধ্যাহ্নকালে প্রচণ্ড রোদে তাপে কোনো এক সরোবরে জলপান করতে গিয়েছিলেন। এমন সময় এক সদ্যজাত বৎস সহ গাভী ওই সরোবরে জলপান করতে আসে। তখন ওই বণিক গাভীকে দূর দূর করে তাড়িয়ে দেয়। অত্যন্ত তৃষ্ণা কাতরে বাধাপ্রাপ্ত গাভীর প্রতি
অপরাধজনিত দুষ্কর্মের জন্যই বণিক বর্তমান জন্মে রাজা হয়ে অপুত্র হয়েছে। প্রজাগণ বললেন, হে মুনিবর, কি করলে আমাদের রাজার পুত্র হতে পারে? তদুত্তরে মুনি বললেন, তোমরা এবং তোমাদের রাজা সস্ত্রী যদি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পবিত্রা নামে একাদশী ব্রত পালন করে হরিশরণ উপবাস রাত্র জাগরণ করতে পারে এবং পুত্রহীন রাজার পুত্র লাভ ঘটবে। তোমাদের সকলের পুণ্য রাজাকে অর্পণ করবে। রাজা ও রানী যথাযথ ব্রত পালন করে অতি অল্প দিনের রানী পুত্রবতী হলেন। সর্বজনাকর্ষক সুন্দর পুত্র পেলেন। উভয়ে ধন্য হলেন। এই একাদশীর ব্রত পালনে সর্বপাপ বিনষ্ট হয়। পুত্রহীনের পুত্র লাভ, ভক্তিমান ও ভক্তিমতীর ভগবত প্রাপ্তি হয়। জয় নিতাই, প্রেম সে কहो। আরে প্রেম সে করো। শ্রাবণ মাসের একাদশী, প্রত্যেক মাসেই দুটো করে একাদশী হয়। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যে কৃষ্ণ নাম করে না, যারা গাড়ি বাড়ি টাকায় গর্বিত, তাদের কাছে যাওয়াই উচিত নয়। হরে কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া কিছু আছে? কৃষ্ণকে ভজন করুন, ডাকুন, সবই পাবেন। কৃষ্ণ পাবেন, ভক্তির মার্গে কৃষ্ণ পাবেন। টাকায়ও পাবেন না, অহংকারেও না। হরে কৃষ্ণ। অহংকার এবং ক্রোধকে মুক্ত করুন। রাগ করেন না। সবের গুরু আছে, রাগের গুরু নাই। আকালিন্দালা মণ্ডলা কালম ব্যক্ত জন চলাচলম তৎপদদর্শিতং জনম তস্মৈ শ্রী গুরবে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে